দেবিদ্বারের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেবিদ্বার বিএনপি কাউকে দেবিদ্বার ইজারা দেয়নি। অল্প দিন হয়েছে নির্বাচন হয়েছে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্বাচিত হয়েছেন কিভাবে আমরা জানি। আমাদের নেতা মঞ্জুর হাসান মুন্সিকে বিভিন্নভাবে কলুষিত করেছেন। আচ্ছা, মঞ্জুর হাসান মুন্সি কে জানি? ওই যে ঋণ খেলাপির জন্য তার নমিনেশন বাতিল করা হয়েছে, তারপরে যাই যেমনি হোক দান্দাইমান্দামি করে ছুটাইছিল, তারপরে আবার আয়া জনগণের কইলো যে আপনারা যদি আমার ভোট না দেন আপনারা কারা ভোট দেবেন এটি আমার সব জানা আছে, কিন্তু তাদের খবর লয়ে এলাম আমি। তারপরে আবার তাৎক্ষণিকভাবে আবার পুলিশ প্রশাসন আইসা তারে ধরে নিয়ে গেল, তার নমিনেশন পুরো একেবারে ক্যান্সেল করে দিছিল। আচ্ছা, হে বাটফার নাকি? আচ্ছা, তারপরে কি বলে একটু শুনি। এই সভা থেকে বলে দিয়ে যাচ্ছে, মঞ্জুর হাসান মুন্সি বেঁচে আছে, তারেক রহমানকে নিয়ে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। আজকের এই সভা থেকে বলে দিতে চাই, আগামী দিনে দেবিদ্বারের এমপি বাংলাদেশের এমপি হয়ে যান নাই। আপনার বয়স কম হতে পারে, আপনার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। তোমার কথা খালাস, তোমার কথা শুনে লাভ নাই। আমার কথা হচ্ছে যে এই বান্দির ফুয়া রাখ না, দীর্ঘ 17 বছর বাল ফালাইছস, এখন বয়স তোগো ওনার কম হয়ে যাইতে পারে, তোগো বহুত অভিজ্ঞতা। বান্দির বাচ্চারা বাটফারি করতে পারতেছ না, সাদাবাজি করতে পারতেছ না, এখন আর কি করবি কো? এখন আর কি করবি? হাসনাত আব্দুল্লাহ তো দেবিদ্বারে তোরা ওই যে টেন্ডারবাজি, মাড়ি কাটা, এই সাদাবাজি এগুলো করতে পারতেছ না, এখন আইসস তার ফিসে লাগানোর লেগে। এটি কইরা লাভ নাই, বুঝছস? তোরা কোনো ভালো সিদ্ধান্ত না। হাসনাত আব্দুল্লাহর সাথে দেবিদ্বারের আছে না জনগণ আছে পাশে। আর দেবিদ্বারের সকল মানুষকে আমি একটাই কথা বলতে চাই, এইসব পাগল ছাগলের সবাই মিল্লা গণদোলায় দিয়া জীবনে উচিত শিক্ষা করে দিবেন। বান্দির গুলারা চায় না যে দেশের ভিতরে কোনো একজন মানুষ ভালো কাজ করে, কারণ দেবিদ্বারের ভিতরে যে ভালো ভালো কাজগুলো করতেছে কোনো সাদাবাজি ছাড়া এই বান্দির ফুলার এটি মানুষ তার লাগতেছে না, কারণ তারা সাদাবাজি করতে পারতেছে না। কারণ বিপিন না মানেই তো সাদাবাজি, বুঝান না? তখন তারা সাদাবাজি করতে পারতেছে না, এখন কি করবো? হাসনাত আব্দুল্লাহর পিছনে লাগছে। আর এই কারণে আমি বলতেছি, দেবিদ্বারে যারা আছেন সবাই জনগণ যারা আছেন এইসব মাথার চুদ্ধ করে ধইরা গণদোলাই দিবেন, জাতির সামনে বান দিয়া রাইকা গলার ভিতরে মনে করেন জুতার মালা দিবেন, ঝাড়ুর মালা দিবেন। কারণ এই ধরনের মাদার চোদে করলে গা আমাদের দেশ উন্নত হইতে পারতেছে না, কারণ তারা চায় না কেউ একজন ভালো কাজ করুক, এটা কেউ চায় না। ভালো একটা কাজ করুক, ভালো কিছু করুক। হাসনাত আব্দুল্লাহ তারেক জিয়ারে উল্টাপাল্টা বক্তব্য করছে। আরে বান্দির বাচ্চা, তোরাই সাদাবাজি বাটফারি করস দীক্ষা হে উচিলায় তারেক জিয়ার নামে হাসনাত আব্দুল্লাহ কোনো উল্টাপাল্টা কথা কেনা, যেগুলা লজিক কথা এগুলাই বলছে, বুঝছস? কারণ আমরা সব ভিডিওই দেখি, সব নিউজই দেখি। আর তোরা মাদার চোদেরা এগুলো ভালো বুঝোস না, বুঝোস না। একটা কথা মাথায় রাখবি, স্বৈরাচার শেখ হাসিনার সাঙ্গু পাঙ্গুর কারণে, স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই দেশের কারণে। কারণ স্বৈরাচার শেখ হাসিনা সাঙ্গু পাঙ্গুর কথায় নাচছিল বেশি। তো তোরা যে সাঙ্গু পাঙ্গুরা যে উল্টাপাল্টা কথা, এটা যদি খেসারা যদি আবার বিএনপি সরকারের ফাইয়ে, তাইলে এই দেশের জনগণের কিছু করার নাই, বুঝছস? ভিডিওটা সবাই শেয়ার করে দিবে। এইসব মাদার চোদগুলোর লিগা ভালো কাজ করতে পারে না কোনো ভালো মানুষ, বুঝছেন? দেশের উন্নত করতে পারতেছে না, কারণ এগুলো সাদাবাজি বন্ধ হয়ে যেতেছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ।